নমস্কার বন্ধুরা, আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়েছি সেটি তোমাদের বেরিয়েছে ন্যাশনাল কাউন্সিলিং অফ সায়েন্স মিউজিয়াম, যেটি আমাদের কলকাতা সেক্টর 5 বিধাননগরে আছে। আর এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও তোমরা দেখতে পাচ্ছ। তাহলে দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা, বয়সসীমা আর বিস্তারিত। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। রেগুলার তোমাদের জন্য এরকম ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে যে পোস্টটি আছে সেটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিলিং অফ সায়েন্স মিউজিয়াম NCSM থেকে অটোনমিক সায়েন্টিফিক অর্গানাইজেশন ফাংশনাল আন্ডার মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভাইট তোমাদের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে। তাহলে এখানে যে প্রথম পোস্টটির জন্য তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা হচ্ছে টেকনিশিয়ান লেভেল 2। তাহলে তোমাদের 6টি মাত্র পোস্ট আছে। আর তোমাদের কোন ইউনিটে এখানে নেওয়া হবে সেটা হচ্ছে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি আর তোমাদের সায়েন্স সিটি। তাহলে এই দুটো জায়গার ইউনিটে তোমাদের নেওয়া হবে। আর ক্যাটাগরি উইথ ভ্যাকেন্সি তোমাদের EWD's জন্য আছে। আর তোমাদের সায়েন্স সিটিতে যে URদের জন্য একটি আছে, SCদের জন্য একটি আছে, আর EWD's জন্য তোমাদের একটি আছে। আর অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 লেভেল 6-এর জন্য পোস্ট যে 6টি মাত্র পোস্ট আছে, যেটা লেভেল 2 হবে, সেখানে তোমাদের নেওয়া হবে ন্যাশনাল কাউন্সিলিং অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার যেটা সেটা আছে। আর সায়েন্স সেন্টার দেন কয়েল সেখানে নেওয়া হবে, যেখানে তোমাদের একটি মাত্র পোস্ট আছে। আর সায়েন্স সিটিতে তোমাদের নেওয়া হবে, যেটা URদের জন্য একটি, OBCদের জন্য একটি। তো বুঝতে পারছো দুটি পোস্টের জন্য নেওয়া হচ্ছে টেকনিশিয়ান আর অফিস অ্যাসিস্ট্যান্টদের জন্য। এবার কোয়ালিফিকেশান আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ টেকনিশিয়ান পোস্টের জন্য এখানে দেওয়া আছে যে তোমাদের অ্যাট দ্য সেন্ট্রাল রিসার্চ ট্রেনিং ল্যাবরেটরি 3টি পোস্ট, EWদের যে 3টে, ঠিক আছে। কার্পেন্টারদের জন্য তোমাদের 2টি পোস্ট আছে। আর ড্রাফটসম্যানদের জন্য তোমাদের একটি পোস্ট আছে। আর অ্যাট সায়েন্স সিটিতে তোমাদের যে পোস্টটি আছে সেটা যে ফিটার পোস্টের জন্য একটি আছে, কার্পেন্টারের জন্য একটি আছে, আর ইলেকট্রনিক্সের তোমাদের একটি পোস্ট আছে। আর এখানে তোমাদের পে লেভেল, তোমাদের পে ম্যাট্রিক্স তোমাদের 19,000 থেকে প্রায় 63,200 অবধি তোমাদের স্যালারি দেওয়া হবে। আদার অ্যালাউন্স অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য রুল অফ NCMA টোটাল ইনকামের স্টার্টিং তোমাদের 37,000 তোমাদের দেওয়া হবে পার মান্থ অ্যাপ্রক্সিমেটলি। এইটা তোমাদের স্যালারি দেওয়া হবে। কোয়ালিফিকেশান তোমাদের SSC থাকতে হবে, সঙ্গে তোমাদের SSC বা মাধ্যমিক পাস হতে হবে। এর সাথে তোমাদের ITI থাকতে হবে এই ট্রেডে, ফিটার, কার্পেন্টার, ইলেকট্রনিক্স। আর এই পোস্টে তোমাদের থাকতে হবে ড্রাফটসম্যান। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে, দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ITI থাকতে হবে তোমাদের 11th ট্রেডের, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে হবে। এজ লিমিট তাহলে তোমাদের 18 থেকে 35 বছর থাকলে তোমরা অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডেট অফ সাবমিশন তোমাদের ধরা হবে, লাস্ট ডেট যেটা আছে সেখান থেকেই তোমাদের এজ কাউন্ট করা হবে। কার্পেন্টার তো জব তোমাদেরকে কার্পেন্টার ফিটের জন্য অপারেশন রিপেয়ার করতে হবে, ফ্যাব্রিকেশন, হ্যান্ডেলিং করতে হবে, প্যাকেজিং, এই সমস্ত তোমাদের কাজগুলো করতে হবে। ড্রাফটসম্যানদের জন্য যে কাজগুলো তোমাদের করতে হবে। আর ইলেকট্রনিক্সের জন্য এখানে তোমাদের জব মানে তোমাদের তোমরা যেই পোস্টে হবে তোমাদের কী কী কাজ করতে হবে সেটাই তোমাদের এখানে দেওয়া আছে। আর তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 তোমাদের পদের জন্য তোমাদের যে পোস্টটি আছে সেটা ন্যাশনাল কাউন্সিলিং কলকাতায় তোমার টোটাল 3টি পোস্ট আছে, OBC, UR আর SC এর জন্য একটি একটি করে। আর সায়েন্স সিটিতে তোমাদের যেটা আছে পোস্ট হচ্ছে তোমাদের একটি। আর কলকাতায় সায়েন্স সিটিতে যেটা আছে তোমাদের 2টি মাত্র পোস্ট। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, পে লেভেল তোমাদের প্রায় 33,190 টাকা তোমাদের দেওয়া হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের হাই সেকেন্ডারি থাকতে হবে। দেন ক্যান্ডিডেট মোস্ট বি কোয়ালিফাইড টাইপিং তোমাদের 10 মিনিট তোমাদের 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ বা হিন্দি লেখার ক্ষমতা থাকতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে হবে। সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট যে কোনো গভর্নমেন্ট সেক্টর থেকে। এজ তোমাদের 25 বছরের বেশি হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, 18 থেকে 25 বছর দেখতে পাচ্ছ। আর তোমরা অ্যাপ্লাই তোমরা কী করে করবে,
তাহলে এটা পুরোপুরি তোমাদের অনলাইন মোডে হবে, ঠিক আছে, যেটা তোমাদের এই ওয়েবসাইট, এটা ncsmgovernment.in, এইখানে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হবে তাহলে বন্ধুরা অ্যাপ্লিকেশান তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট তোমাদের যেটা পেমেন্ট থাকবে তোমাদের 30/9/2024 অবধি। ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের 30/9। তাহলে এই 30/9/2024 হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তার আগেই তোমরা করে দেবে। আর তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিসটা লাগবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের 885 টাকা ফি লাগবে। সেটা হচ্ছে তোমাদের 750 টাকা প্লাস 18% তোমাদের জিএসটি, সেটাই তোমাদের টোটাল 885 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে, যেটা তোমরা বিভিন্ন নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বন্ধুরা এই হচ্ছে একটা আপডেট। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে রেগুলার তোমাদের জন্য আমি এরকম ভিডিও নিয়ে আসবো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।